নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের ইউনিক ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। শিম বীজ দিয়ে ডাল। দেখুন শিম বীজ দিয়ে কত সুন্দর ডাল তৈরি হয়েছে। আমি 500 গ্রাম শিমের বীজ বাজার থেকে কিনে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সেই বীজ দিয়ে আমি এই ডাল তৈরি করেছি। সেই বীজের খোসা ছাড়িয়ে 250 গ্রামের মতো ডাল হয়েছে, মানে বীজ হয়েছে আর কি। দেখুন 250 গ্রামের মতন বীজ আমি খোসা পরিষ্কার করে নিয়েছি টমেটো একটা, আর কাঁচা লঙ্কা স্বাদ মতো, আদা বাটা, জিরে বাটা 1 চামচ করে নিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি, ধনেপাতা কুচি নিয়েছি সামান্য, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর সামান্য হিং, আর ঘি আছে 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল বা যে কোনো তেলই। এই হলো এই রান্নার উপকরণ। তো প্রথমে আমি এই বীজগুলোকে, মানে শিমের বীজগুলোকে প্রেসার কুকারে জল আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। এই বীজগুলো আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খোসা পরিষ্কার করে নিয়েছি। শিমের বীজের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে, এতে প্রচুর প্রোটিন থাকে এবং প্রোটিন ছাড়া ফাইবার আছে এর মধ্যে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তাই শিমের বীজ খাওয়া খুবই উপকার আমাদের স্বাস্থ্যের জন্য। এই বীজের ডাল কিন্তু ভীষণ সুস্বাদু হয়, একদম চমৎকার একটি ডাল রান্না হয়। মুসুর ডাল আমরা রান্না করি, কিন্তু এই শিম বীজ দিয়ে ডাল রান্না করলে কিন্তু মুসুর ডালকেও হার মানিয়ে দেবে এই ডাল। দুপুরবেলা ভাতের পাতে গরম গরম এই ডাল কিন্তু অসাধারণ লাগে খেতে। বন্ধুদের ওই পাশে রয়েছে আমার গ্যাস লাইটার, দেখুন দেখা যাচ্ছে লাইটারটা। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি 3খানা সিটি দিয়েছি, দেখুন একদম গলে গেছে বীজগুলো। এইবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে, আপনারা কাঁটা দিয়েও করতে পারেন, হ্যান্ড উইক্স দিয়ে হলুদ দিয়ে দিলাম, হ্যান্ড উইক্স দিয়ে একটু ঘেঁটে দেব, মানে ম্যাশ করে নেব ডালগুলো, যাতে ডালটা দেখতে সুন্দর হয়, খেতেও হয় আর একদম মিশে যায়। তাই হ্যান্ড উইক্স নিয়েছি, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে বলেই আমি হ্যান্ড উইক্সটা নিয়েছি। একটুখানি ঘেঁটে দিলেই এটা কিন্তু একদম মিহি হয়ে যাবে, পুরো মিশে যাবে। দেখুন কত সুন্দর একদম মিশে গেছে ডাল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বুঝতেই পারা যাবে না যে এটা শিমের বীজের ডাল। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। খুব শর্টকাটে এই ডালটি রান্না করা হয়ে গেছে, খেতে যেমন সুস্বাদু তেমনি চটপট তৈরিও হয়ে যায়। ডাল আমরা অবশ্য প্রত্যেকেই খাই, মুগ ডাল, মসুর ডাল, কলাইয়ের ডাল, ছোলার ডাল ইত্যাদি নানান রকমের ডাল খাই আমরা। তাই আমি লাইটার দিয়ে গ্যাসটি অন করে দিলাম। এইবার তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। শুকনো লঙ্কাটি একটু ভাজার গন্ধ বেরোলেই দিয়ে দেব জিরে, তেজপাতা আর একটুখানি হিং দিয়ে ফোড়ন দেব। দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন মতন গোটা জিরে নিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম 2টো টুকরো করে, একটু নাড়াচাড়া করে নিই। এইবার দেবই একটুখানি হিং, 1 চিমটি হিং দিলাম। হিং দিলে এই ডালের ফ্লেভার কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। বন্ধুদের কাছে অনুরোধ, টমেটো দিয়ে দিলাম,
বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টমেটো আর কাঁচা লঙ্কা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কত সুন্দর ডাল তৈরি হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে এবার ডালটা আমি ঢেলে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেল, খানিকক্ষণ ফুটিয়ে নেব ডাল। দেখুন ডালের কালার কত সুন্দর হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা শিমের বীজের ডাল হচ্ছে। খেতে কিন্তু অসাধারণ লাগে, এর উপকারিতাও রয়েছে প্রচুর। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা আর 1 চামচ আদা বাটা। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালের কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছিল, অসম্ভব খেতে ভালো লেগেছে এই ডাল। আপনারা বাড়িতে একবার তৈরি করবেন, প্রত্যেকের ভালো লাগবে খেতে। শিম বীজ দিয়ে আরও নানান রকমের রান্না করা যায়। আমি যদি পারি আপনাদের এই ধরনের রেসিপি আরও নিয়ে আসবো আপনাদের জন্য। ডালটা ভালো করে সেদ্ধ হলে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ঘি। একটুখানি ঘি দিয়ে দিলাম, 1/2 চামচ মতো। ডাল কিন্তু হয়ে গেছে প্রায়। ডাল হয়ে গেছে, এবার এর সঙ্গে অ্যাড করব ধনেপাতা কুচি। আমি স্প্যাচুলাটা চেঞ্জ করে একটা হাতা নিয়েছি। এবারে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন ডাল রেডি। এবার কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নেব। আর একটু ধনেপাতা আমি অ্যাড করে দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে বেল বাটনটি অন করে দেবেন। দেখুন কত সুন্দর ডাল হয়েছে। আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। সবাই পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অথবা রুটি দিয়েও এই ডাল কিন্তু খাওয়া যায়। আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। চ্যানেলটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আর একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে। শিমের বীজের ডাল আপনারা বাড়িতে একবার অবশ্যই তৈরি করে দেখবেন, প্রত্যেকের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।